জানতেন না তার মানে ছিল না এমন নয়, আপনি জানতেন না তারপরও ছিল। তো গায়েবের অসংখ্য বিষয় আপনি আমি জানি না, কিন্তু বাস্তবে সত্য আছে। এই বিশ্বাসটা ইয়াকিনের লেভেলে থাকাটাই হচ্ছে ঈমান। যেমন গায়েবের উপর ঈমানের 2 নাম্বার হচ্ছে আল ঈমান বিল মালায়েকা, ফেরেশতা যে আছে তার উপর ঈমান। তো ফেরেশতাদের উপর ঈমান থাকতে হবে ইয়াকিনের লেভেলে। ইয়াকিনের লেভেলে মানে আব্দুল্লাহ ভাই আজকে এখানে এসেছে, আমি আপনাদের সাথে বসে আছি, এটা যেমন ইয়াকিন, আমি আপনাদের সাথে বসে আছি এর চেয়ে বেশি সত্য এখানে আল্লাহর ফেরেশতারা আছে। বলেন আল্লাহু আকবার। এর চেয়ে বেশি সত্য। আপনার সাথে আপনার পাশের মানুষ বসে আছে, আপনারা বন্ধু বান্ধব একসাথে এখানে প্রোগ্রাম শুনতে এসেছেন, আপনাদের বন্ধু বান্ধবের একসাথে আসা, আপনার বন্ধুর অস্তিত্ব আপনার সাথে, এটা যত সত্য তার চেয়ে বেশি সত্য যে আপনার সাথে ফেরেশতা এবং শয়তান আছে। এটা হলো ইয়াকিন। শুধু মুখে বলে দিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর উপর ঈমান আনি আর ফেরেশতার উপর ঈমান আনি, কিন্তু বাস্তবে বিশ্বাস করি না, এটা মুনাফিকি। বাস্তবে ইয়াকিনের লেভেলে বিশ্বাস করাটা ঈমান। তো আমার আজকের বক্তব্যের বিষয়ই এটা যে আপনাকে গায়েবের উপর আপনার ঈমানকে কিভাবে ইয়াকিনে পরিণত করা যায়, সেটার জন্য বিভিন্ন দিক থেকে উদাহরণ দিয়ে প্রমাণ করার চেষ্টা করা, আপনার কাছে সহজ করার চেষ্টা করা যে এটা কতটা বাস্তব। যেমন আজকে আমরা আপনাদের সামনে সহজ করব ফেরেশতার অস্তিত্ব কত বাস্তব, ফেরেশতার অস্তিত্ব কত সত্য, যাতে আপনার ঈমান ইয়াকিনের লেভেলে পৌঁছে যায়, যেন আপনি দেখতে পাচ্ছেন ফেরেশতাকে। এটাই হলো আসল ঈমান। তো ফেরেশতার অস্তিত্বকে কেন বললাম আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এখানে বক্তব্য দেওয়ার চেয়ে বেশি সত্য যে এখানে ফেরেশতা আছে? কেন বললাম যে আপনারা এখানে পরস্পর বন্ধু বান্ধব উপস্থিত হয়েছেন, আপনাদের উপস্থিতির চেয়ে বেশি সত্য যে ফেরেশতা আছে? আরো বলি, আপনি যে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন ওই মায়ের কাছে আপনার অস্তিত্ব যত সত্য, আর আপনার কাছে ওই মায়ের অস্তিত্ব যত সত্য, তার চেয়ে বেশি সত্য যে আপনার মায়ের সাথে ফেরেশতা আছে, আপনার সাথে ফেরেশতা আছে। আপনার পিতা এবং আপনার ভাই ও বোনের অস্তিত্ব যত সত্য, তার চেয়ে বেশি সত্য ফেরেশতার অস্তিত্ব। তার কারণ আমরা যখন প্রথম সৃষ্টি হয়েছি, তথা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রথম সৃষ্টি করা হয়েছে, তা আদম আলাইহিস সালাম মানেই তো আমরা তারই সন্তান। বা আপনার বাপ মানে যেমন আপনি, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে আপনি। আপনারা বাপ বেটা মানে যেমন আপনারা এক পরিবার, তা আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সন্তান আমরা এক পরিবার। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যা, আমরা তাই। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন প্রথম সৃষ্টি করে, মানে আল্লাহ আমাদেরকে যখন প্রথম সৃষ্টি করে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, তো যখন আল্লাহ আমাদের প্রথম সৃষ্টি করে তখন আমরা পৃথিবীতে জান্নাতে আসমানে চোখ খুলে দ্বিতীয় কোনো মানুষকে দেখিনি, যে আমার বাপকে দেখলাম, আমার ছেলে মেয়েকে দেখলাম, আমার স্ত্রীকে দেখলাম না। আমরা যখন প্রথম চোখ খুলেছি, মানে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম চোখ খুলেছে, তখন ভিন্ন জগতের 2 প্রাণী, সর্বপ্রথম ফেরেশতা এবং শয়তান ইবলিসের সাথে পরিচিত হয়েছে। তাহলে এবার বুঝেন আপনার বাপের অস্তিত্ব বেশি সত্য না ফেরেশতার অস্তিত্ব বেশি সত্য? বলেন, একটু জোরে বলেন, আপনার বাপের অস্তিত্ব বেশি সত্য না ফেরেশতার? কেন আপনি যখন প্রথম সৃষ্টি হয়েছেন তখন না আপনার বাপকে দেখেছেন, না আপনার ছেলে মেয়েকে দেখেছেন, না ভাই বোন আত্মীয় স্বজনকে দেখেছেন। প্রথম দেখেছেন কাকে? ফেরেশতাকে দেখেছেন। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ, আমি আল্লাহ যখন ডাক দিয়ে ফেরেশতাদের বললাম, এই ফেরেশতারা আদমকে সিজদা করো, তাহলে আদমের সাথে মানে মানুষের সাথে প্রথম পরিচিত হচ্ছে আর এক মানুষ নয়, আদমের সাথে মানুষের সাথে প্রথম পরিচিত হচ্ছে ফেরেশতারা। আর মানুষ দুনিয়াতে এসে ফেরেশতাদেরই ভুলে গেল। ফেরেশতাদের উপর মানুষের ঈমান নাই যে ফেরেশতারা আছে, শুধু মুখে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, শুধু মুখের বিশ্বাস। ফেরেশতারা কিসের তৈরি বলেন তো? ফেরেশতারা নূরের তৈরি। নূর এক প্রকারের আলো, অন কাইন্ড অফ লাইট, এক প্রকারের আলো, তবে এই আলো নয়।
সূর্যের আলো নয়, চাঁদের আলো নয়, এই বিদ্যুতের লাইটের আলো নয়, তবে এক প্রকারের আলো যা পৃথিবীতে বিরাজমান, যা পৃথিবীতে অস্তিত্বশীল। সূর্যের আলো যেমন পৃথিবীতে আছে, সারা পৃথিবীকে ঘিরে রেখেছে, পৃথিবীর 1 ইঞ্চি 1 চুল পরিমাণ জায়গা সূর্যের আলো থেকে মুক্ত নয়। নূর এরকম সারা পৃথিবীকে ঘিরে রেখেছে, নূরের আলো আসমান জমিন এবং তার মধ্যবর্তী জায়গাকে ঘিরে রেখেছে। এই নূর এক প্রকারের আলো যা অস্তিত্বশীল এবং পৃথিবীতে তার অস্তিত্ব আছে। তা আপনি প্রশ্ন করবেন, একটা আলো পৃথিবীতে আছে অথচ আমরা দেখতে পাই না, এটা কেমনে সম্ভব? তো যে আলোর মধ্যে দিয়ে আমার কথা এখন ট্রান্সফার হয়ে ঢাকায় যাচ্ছে, এটাও তো চোখে দেখেন না। কোন আলোর মধ্যে দিয়ে আমার কথা এইভাবে ক্যামেরার মধ্যে দিয়ে চলে যাচ্ছে, নেটওয়ার্কের মধ্যে দিয়ে ঢাকায় বসে মানুষ শুনতেছে, সাথে সাথে লাইভ, ওই আলো চোখে দেখে না। এসির যখন রিমোট অন করা হয় তখন রিমোট কন্ট্রোল থেকে একটা আলো বের হয়ে এসিতে লাগে, এটার নাম হচ্ছে ইনফ্রারেড লাইট, ইনফ্রারেড রে। যখন অফ করেন তখন একটা আলো গিয়ে আঘাত করে, তখন অফ হয়, আলোর কানেকশন। তো কে দেখলো ওই আলো যে রিমোটের মধ্যে থেকে বের হলো, বের হয়ে এসিতে গিয়ে লাগতেছে? হ্যাঁ, মানুষের মেশিন, মানুষের টেকনোলজি ধরতে পারতেছে, কিন্তু মানুষ কিন্তু স্বচক্ষে এই চর্মচক্ষু দিয়ে দেখতে পাচ্ছে না। তো পৃথিবীতে এমনও কিছু আছে যা মেশিন টেকনোলজি ধরতে পারে না। একটা উদাহরণ তো দিলাম যে আমাদের চোখ ধরতে পারে না, কিন্তু আছে। আর একটা উদাহরণ দিচ্ছি যে আমাদের চোখ তো ধরতে পারে না, মানুষের তৈরি করা সায়েন্স এন্ড টেকনোলজির তৈরি করা প্রযুক্তিও ধারণ করতে পারে না। এগুলো সব লুকিয়ে আছে আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে। এই সব নিদর্শনগুলো লুকিয়ে আছে। আল্লাহ পৃথিবীতে যে সৃষ্টিজীব তৈরি করেছে হাজার হাজার লক্ষ লক্ষ, এক একটার এক এক বৈশিষ্ট্য, এক এক স্টাইল, এক এক ধরন। ওই বৈশিষ্ট্য আর ওই ধরনের মধ্যেই শিক্ষা আছে। যেমন কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চাইতে 10,000 গুণ বেশি। 100, 500, 1000, 5000, 10,000 গুণ বেশি। এমনি অনেক কিছুর সেন্ট মানুষ পায় না। যেমন আমি নিজেও এই মাইকের যে কোনো সেন্ট আছে, আমি কোনো সেন্ট পাচ্ছি না। আপনি বলবেন না, এর তো কোনো সেন্ট নাই। তো আপনি পাচ্ছেন না এই জন্য এই মাইকের কোনো সেন্ট নাই, এটা মিথ্যা কথা। তো এমনও কিছুর গন্ধ আছে যা মানুষ তো পায় না, মানুষের যন্ত্র পায় না। যেমন ক্যান্সার সেলের গন্ধ আছে, ক্যান্সারের যে কোষ, করোনা ভাইরাসের মতো যে ভাইরাস, ওই ভাইরাসেরও গন্ধ আছে। তোর গন্ধ কেমন তা মানুষ তো জানে না, মানুষের তৈরি প্রযুক্তি বুঝতে পারে না যার গন্ধ কেমন। কিন্তু ওই ক্যান্সার সেলের গন্ধ আল্লাহর সৃষ্টি কুকুর ধরতে পারে, বলেন আল্লাহু আকবার। তাই এখন আপনি যদি বলেন যে না আমি তো গন্ধ পাচ্ছি না, তাহলে তার কোনো গন্ধ নাই, তাহলে এটা সত্য হলো না মিথ্যা হলো? একটু জোরে বলেন, সত্য না মিথ্যা? এর গন্ধ আছে না নাই আল্লাহর আরেক সৃষ্টিজীব আপনাকে ধরাই দিচ্ছে যার গন্ধ আছে না নাই। ঠিক আপনি বলবেন কই কবরের আযাব তো আমি শুনতে পাই না। তো আপনি শুনতে পান না তার মানে কবরের আযাব হয় না? আল্লাহর সৃষ্টিজীব কবরের আযাব শুনতে পায়। যেমন হাতি মানুষের চেয়ে কয়েক হাজার গুণ বেশি শ্রবণ ক্ষমতা, সূক্ষ্ম লেভেলের শ্রবণ ক্ষমতা হচ্ছে হাতির। একটা পিঁপড়াও যদি চলে যায় তা আপনি বলবেন যে না, পড়ে যাবে। আপনি বলবেন যে না পিঁপড়ার পায়ের তো কোনো আওয়াজ নাই। দেখা যাচ্ছে যে আপনাদের যত সূক্ষ্ম সাউন্ড রেকর্ডার আছে এই যেগুলো, এরাও দেখা যাচ্ছে ওই পিঁপড়ার পায়ের কোনো আওয়াজ ধরতে পারতেছে না। কারণ আপনি যদি বলেন যে পিঁপড়ার পায়ের কোনো আওয়াজ নাই, এটা মিথ্যা কথা। পিঁপড়া যে হাঁটতেছে ওটাও আওয়াজ তৈরি করে। ওটা হাতির মতো যারা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম লেভেলের আওয়াজ শুনতে পায় ওরা শুনতে পাবে। একটা পিঁপড়া চলে গেলেও বুঝতে পারবে যে হ্যাঁ এদিক দিয়ে একটা পিঁপড়া যাচ্ছে। আমি শুনতে পাচ্ছি না অথবা আমার তৈরি করা কোনো যন্ত্র শুনতে পাচ্ছে না, তার মানে জিনিসটার পৃথিবীতে অস্তিত্ব নাই, এটা মিথ্যা কথা। ফুলের যে ডিজাইন, ভিন্ন ভিন্ন ফুলের ভিন্ন ভিন্ন ডিজাইন। তো মৌমাছি যেই লেভেলের ডিজাইন দেখে, এই লেভেলের ডিজাইন পৃথিবীর কোনো প্রযুক্তিও দেখে না। যেই লেভেলের ডিজাইন দেখার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছিকে দিয়েছে।
এইভাবে মিলাতে মিলাতে এবার চলে আসেন এরকম আরো অসংখ্য উদাহরণ যদি আপনি চিন্তা করেন। আল্লাহ বারবার কোরআনে বলেছে তোমরা চিন্তা করো, গবেষণা করো, আশেপাশে যা দেখতেছো সেগুলো দিয়ে চিন্তা গবেষণা করো, এর মধ্যে পরকাল লুকিয়ে আছে।